আসসালামু আলাইকুম। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আহমদ মনি একাডেমি অনলাইন স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি মোহাম্মদ তারেক হোসেন তোমাদের সাথে আবার যুক্ত হয়েছি তৃতীয় শ্রেণীর গণিত বিষয় নিয়ে। সেকেন্ডারি পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের অষ্টম অধ্যায় ভগ্নাংশ নিয়ে আজকে আলোচনা করব। তাহলে এই মুহূর্তে তোমরা যারা যারা যুক্ত হয়েছো তারা কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে দাও, যাতে এখনও যারা যুক্ত হতে পারেনি তারা এই ক্লাসে যাতে জয়েন করতে পারে। আর যারা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা যারা জয়েন করেছো, তোমরা তোমাদের নাম, রোল, শ্রেণী, শাখা, সেকশন এগুলো লিখে একটু আমাকে জানাও কমেন্টে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা জয়েন করেছো। তাহলে আজকে আমি আমার এই ভগ্নাংশ নিয়ে আলোচনা করার আগে এই পাঠে তোমরা কি কি শিখতে পারবে তা নিয়ে একটু আমি বলে নিই। এই পাঠদানের আলোচ্য বিষয় হলো ভগ্নাংশের প্রাথমিক ধারণা জানতে পারবে। 2 হলো তোমার ভগ্নাংশ যাচাই করতে পারবে। 3 হলো সমতুল ও অসমতুল ভগ্নাংশ তোমরা যাচাই করতে পারবে। 4 একাধিক সমতুল ভগ্নাংশ তৈরি করতে পারবে। প্রতীক ব্যবহার করে ছোট বড় নির্ণয় করতে পারবে। আর সমহর বিশিষ্ট ভগ্নাংশের যোগ বিয়োগ করতে পারবে। তাহলে তোমরা এখন খাতা কলম নিয়ে টেবিলে বসে পড়ো, আমি ক্লাসে যাই। অষ্টম অধ্যায় ভগ্নাংশ। তাহলে আমি 1 নম্বরের প্রশ্নের উত্তরটাকে দিই। ভগ্নাংশের প্রাথমিক ধারণা। আচ্ছা, ভগ্নাংশ কি? ভগ্নাংশ অর্থাৎ ভাগের যে অংশ। এখন দেখো এই ভগ্নাংশ দেখতে কেমন হয়। দেখো এখানে আমি একটা রেখা দিয়েছি, রেখা এঁকেছি। এখন এই রেখার কিন্তু তোমার 2টা ভাগ আছে। দেখো একটা হলো উপরের অংশ, আর একটা হলো কি নিচের অংশ। ধরো আমি উপরে 2 লিখেছি আর নিচে 5 লিখেছি। হ্যাঁ প্রিয় ছোট্ট বন্ধুরা, এটাই হলো ভগ্নাংশ, অর্থাৎ 5 ভাগের 2 অংশ। তুমি এটা উচ্চারণ করবে এভাবে, 5 ভাগের 2 অংশ। তাহলে প্রিয় ছোট্ট বন্ধুরা, এই নিচের অংশটাকে কি বলে? এই নিচের অংশটাকে বলে হর। আর উপরের অংশটাকে কি বলে? এই উপরের অংশটাকে বলে লব। তোমরা এই ছোট্ট জিনিসটা একটু মনে রাখবে যে একটি ভগ্নাংশের উপরের অংশকে বলে লব আর নিচের অংশকে বলে হর। এটা তোমরা অবশ্যই একটু মনে রাখবে, তাহলে আমার ক্লাসটা নিতে সুবিধা হবে। তাহলে ভগ্নাংশের প্রাথমিক ধারণা আমরা এটাই জানতে পারলাম যে ভগ্নাংশের উপরের অংশ 2টা অংশ থাকে, একটা উপরের অংশকে লব বলে, নিচের অংশকে হর বলে। এটা হলো ভগ্নাংশের প্রাথমিক ধারণা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আসো আমরা 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিই, কিভাবে আমরা ভগ্নাংশ যাচাই করব। দেখো প্রিয় ছোট্ট বন্ধুরা, আমি এখানে একটি 1 মিটার একটি স্কেল এঁকেছি, ঠিক আছে। এখন আমি এটাকে যদি 1 2 3 1 2 3 4 5, দেখো আমি এই স্কেলটাকে 5 ভাগে ভাগ করে ফেলেছি। আমি স্কেলটাকে কয় ভাগে ভাগ করেছি? 5 ভাগে ভাগ করেছি। তাহলে তোমরা যে কাজটা করবে, কিভাবে ভগ্নাংশ যাচাই করবে, দেখো আমি এখানে একটা দাগ দিয়েছি। এই স্কেলটাকে আমি যত ভাগে ভাগ করেছি সেটা তোমরা কোথায় লিখবে? হরে লিখবে। এখন বলতো হর কোনটা, উপরে না নিচে? অবশ্যই হর হবে নিচে, অর্থাৎ আমি স্কেলটাকে 5 ভাগে ভাগ করেছি, তাহলে 5 কোথায় হবে? হরে, অর্থাৎ এই নিচে নিচে বসবে। এখন ধরো আমি এই স্কেলটার 2 অংশ রং করব। তাহলে আমি যদি এই অংশটাকে যদি রং করি এবং আরেকটা অংশ যদি আমি রং করে ফেলি, তাহলে দেখো আমি এখানে এই 5 ভাগের কত অংশ রং করেছি? 2 অংশ রং করেছি। তাহলে এই 2 কোথায় বসবে? এই 2 বসবে লবে, অর্থাৎ এই উপরে। তাহলে এর থেকে কি বোঝা গেল যে 5 ভাগের 2 অংশ আমি কি করেছি? রং করেছি, তাই না? তাহলে এভাবে আমরা ভগ্নাংশ কি করতে পারবো? যাচাই করতে পারবো। তাহলে চলো আমরা আরেকটা করি। আমি এখানে আবার একটা স্কেল এঁকেছি, এটাকে আমি 3 ভাগে ভাগ করেছি। কয় ভাগে ভাগ করেছি? 3 ভাগে। তাহলে আমি আগেই বলেছি যে আমরা যে কয় ভাগে ভাগ করবো সেটা কোথায় বসবে? হরে বসবে, অর্থাৎ আমার হর কোথায়? নিচে। তাহলে আমি কয় ভাগে ভাগ করেছি স্কেলটাকে? 3 ভাগে। 3 কোথায় বসবে? নিচে। এখন ধরো আমি এটার 1 অংশ রং করব। আমি এটার 1 অংশ রং করব। তাহলে এই একটা কোথায় বসবে? এই একটা বসবে তোমার লবে, অর্থাৎ উপরে।
অর্থাৎ 3/1 রং করেছি। দেখো আমি স্কেলটাকে 3টা ভাগ করেছি এবং 1 অংশ রং করেছি, এবং এটা আমরা কিভাবে লিখেছি, এই ভগ্নাংশ আকারে লিখেছি। আশা করি তোমরা এখন ভগ্নাংশ যাচাই করতে পারবে। তাহলে আমার 1 এবং 2 এই দুইটা প্রশ্ন আমি উত্তর পেয়ে গিয়েছি। এখন আসো একটি গুরুত্বপূর্ণ নতুন একটি জিনিস, সমতুল ও অসমতুল ভগ্নাংশে কিভাবে যাচাই করব। এতক্ষণ তো শুধু আমরা ভগ্নাংশের প্রাথমিক ধারণা জানলাম এবং ভগ্নাংশে কিভাবে যাচাই করতে হয় সেটা জেনেছি, কিন্তু তোমার সমতুল ভগ্নাংশ এবং অসমতুল ভগ্নাংশ এটা আবার কি? হ্যাঁ, সমতুল অর্থ কি? সম অর্থ কি? সমান। অর্থাৎ তুমি দুইটা ভগ্নাংশ তুলনা করে যদি তার মান যদি সমান হয় তাহলে তাকে আমরা কি বলি? সমতুল ভগ্নাংশ বলি। আর যখন তোমার এই দুইটা ভগ্নাংশ তুলনা করে যদি মান অসমান হয় তখন আমরা তাকে কি বলি? অসমতুল ভগ্নাংশ বলি। তাহলে চলো আমরা দেখে নিই সমতুল ভগ্নাংশ কিভাবে আমরা যাচাই করব। দেখো আমি এখানে 4/2 লিখেছি আর 6/3 লিখেছি, তাই না? আমি এখানে কি লিখেছি? 4/2 লিখেছি আর 6/3 লিখেছি। এখন এটা আমরা কিভাবে যাচাই করবো যেটা সমতুল না অসমতুল? অবশ্যই এটা আমরা আর গুণন করব। এটা হলো আমার প্রথম ভগ্নাংশ এবং এটা হলো আমার দ্বিতীয় ভগ্নাংশ। তাহলে আমি প্রথম ভগ্নাংশের হরকে যদি দ্বিতীয় ভগ্নাংশের এটা কি লবের সাথে যদি আমি গুণ করে দেই তাহলে আমি কি পাবো? 4 × 3 কত হয়? 3 × 4 = 12। আবার আমি প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হরের সাথে যদি আমি গুণ করে দেই তাহলে আমি কি পাবো? 2 × 6 কত হয়? 12। প্রিয় ছোট্ট বন্ধুরা একটু দেখো তো আমার কি দুইটা মান সমান না অসমান? অবশ্যই সমান। অর্থাৎ আমার এই 4 × 3 কত হয়েছে? 12। আর দ্বিতীয় ভগ্নাংশ কত হয়েছে? আমার হরের মান কত এসেছে? 12। অর্থাৎ আমার এই দুইটা ভগ্নাংশ যখন আমি তুলনা করেছি, তুলনা করে আমি মান কি পেয়েছি? সমান পেয়েছি। অর্থাৎ প্রথমটাও 12 দ্বিতীয়টাও 12। তাহলে এটা কি বলতে পারি? আমরা সমতুল ভগ্নাংশ বলতে পারি। তাহলে এটা কি হবে? এটা সমতুল ভগ্নাংশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকবার বুঝাই তোমাদের সমতুল ভগ্নাংশ কিভাবে যাচাই করবে। তোমার প্রথম ভগ্নাংশের সাথে দ্বিতীয় ভগ্নাংশ কি করবে? তুলনা করবে। অর্থাৎ প্রথম ভগ্নাংশের হরের সাথে নিচে কি থাকে? হর, আর উপরে কি থাকে? লব। নিচের ভগ্নাংশের হরের সাথে প্রথম ভগ্নাংশের দ্বিতীয় ভগ্নাংশের লবের সাথে কি করবে? গুণ করবে। আবার প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হরের সাথে গুণ করবে, এবং গুণফল যদি সমান হয় তাহলে সেটা কি হবে? সমতুল ভগ্নাংশ। তাহলে চলো আমরা আরেকটা করে ফেলি। দেখো এটা আমি তাহলে এটা যদি এখন আমি সমতুল ভগ্নাংশ যাচাই করতে যাই তাহলে আমি কি করতে হবে? আগের যে শর্ট আমি টেকনিকটা তোমাদের শিখিয়েছি সেটা আমি এখন ফলো করব। দেখো প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লব কি করব? গুণ করব। 5 × 4 কত হলো? 20। আবার প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করব, অর্থাৎ 2 × 10 কত হবে? 10 × 20। এখানেও তোমার দুইটা মান কি? সমান হয়েছে। অর্থাৎ তাহলে এটা আমরা কি বলতে পারি? সমতুল না অসমতুল? এটা অবশ্যই তাহলে সমতুল ভগ্নাংশ। আশা করি বুঝতে পেরেছো। এখন আমি আরেকটা করি, সেটা দেখি সমতুল না অসমতুল। এটাও আগের মতনই করি। প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করব। কত আছে? 3 × 3।
আবার প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর কি করব, গুণ করব। 2 গুণন 5 কত হলো 10। প্রিয় ছোট্ট বন্ধুরা দেখো তো এখন কি দুইটা মান কি সমান হয়েছে নাকি অসমান? অসমান, কারণ প্রথমটা আছে 9, দ্বিতীয়টা আছে 10। তাহলে এটা কি সমতুল হবে? এটা সমতুল হবে না। তাহলে এটা কি হবে? এটা হবে অসমতুল ভগ্নাংশ। অর্থাৎ তোমার দুইটা ভগ্নাংশ যখন আমরা তুলনা করব, তুলনা করে তার যে ওই গুণ করে প্রথম ভগ্নাংশের লবকে দ্বিতীয় ভগ্নাংশের হরের সাথে গুণ করব এবং প্রথম ভগ্নাংশের হরকে দ্বিতীয় ভগ্নাংশের লবের সাথে গুণ করে আমরা যদি যে মানটা পাবো, গুণফলটা পাবো, সেটা যদি সমান হয় তাহলে সেটা হবে সমতুল ভগ্নাংশ। আর যদি দুইটা মান অসমান হয় তাহলে সেটা হবে অসমতুল ভগ্নাংশ। তাহলে আমরা 3 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি। এখন দেখো কিভাবে আমরা একাধিক সমতুল ভগ্নাংশ তৈরি করব। 3 নম্বরে বলা আছে একাধিক সমতুল ভগ্নাংশ তোমরা তৈরি করতে পারবে। কিভাবে তৈরি করতে পারবে? দেখো ধরো আমি এখানে 1/3 লিখেছি। এখন এই 1/3 তুমি একাধিক সমতুল ভগ্নাংশ তৈরি করতে পারো। তা কিভাবে? দেখো তুমি এই 1/3 কে যদি 2 দিয়ে যে সংখ্যা দিয়ে গুণ করবে অবশ্যই লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে কি হয়? 2 একে 2, 3 দোকানা 6। আবার এই 1/3 কে আমি 3 দিয়ে যদি গুণ করি তাহলে উপরেও 3 লিখবো, নিচেও 3 লিখবো। তাহলে কত হয়? 3 ওকে 3, 3 3 9। আবার আমি যদি 4 দিয়ে গুণ দিই, অর্থাৎ 4 তাহলে তোমার উপরে লিখতে হবে, নিচেও লিখতে হবে। তাহলে কি হবে? 4 ওকে 4, 3 4 12। তাহলে দেখো এই 1/3 এর তোমার সমতুল ভগ্নাংশ আমরা কয়টা পেয়েছি? 3টা পেয়েছি। 6/2, 9/3, 12/4। অর্থাৎ তোমাকে একই সংখ্যা দিয়ে লব ও হরকে আমরা গুণ করে আমরা কি পেতে পারি? একাধিক সমতুল ভগ্নাংশ পেতে পারি। তাহলে তো আমরা একাধিক সমতুল ভগ্নাংশ কিভাবে তৈরি করতে হয় সেটাও জেনে গিয়েছি। এখন আসো কিভাবে আমরা প্রতীক ব্যবহার করে ছোট বড় নির্ণয় করব। দেখো এখানে আমি লিখেছি 1/4 আর এই 4/3। অর্থাৎ আমি এখানে লিখেছি 4/1, 4/3। এখন প্রতীক ব্যবহার করে আমরা কিভাবে ছোট বড় নির্ণয় করি? দেখো এই যে এই দুইটা জিনিস দেখতেছো, এই চিহ্নটা দিয়ে আমরা, এই প্রতীক দিয়ে আমরা কি ছোট বড় নির্ণয় করতে পারি। অর্থাৎ এই হারটা যেখানে থাকবে সেটা হবে কি বড়। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো আমি এখান থেকে কোনটা বড় কিভাবে বুঝবো? একটা জিনিস লক্ষ্য করো, এই দুইটা ভগ্নাংশেরই হর কি সমান না অসমান? এই দুইটা ভগ্নাংশের হর কিন্তু সমান। কারণ দেখো প্রথম ভগ্নাংশের হর কি আমার 4, দ্বিতীয় ভগ্নাংশের হরও 4। অর্থাৎ এটা হলো সমহর বিশিষ্ট। অর্থাৎ এই দুইটা ভগ্নাংশের হর কি সমান। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যেহেতু দুইটা হর সমান, তাহলে আমাকে যাচাই করতে হবে উপরের, অর্থাৎ লবকে দেখতে হবে যে লব বড় কোনটা ছোট কোনটা। তাহলে দেখো প্রথম ভগ্নাংশে আমার লব আছে 1 আর দ্বিতীয় ভগ্নাংশে আমার লব আছে 3। তাহলে বলো তো 1 আর 3 এর মধ্যে বড় কোনটা? 1 আর 3 এর মধ্যে বড় হলো আমার 3 বড়। তাহলে আমি এখান থেকে কোন চিহ্নটা ইউজ করব? আমি এখান থেকে যেহেতু আমার এটা বড়, তাহলে আমি হাটা এই দিকে দিব। তাহলে আমি বুঝতেই পারছি যে আমার কোন ভগ্নাংশটা বড়। তাহলে আমার 4/3 অংশ এই ভগ্নাংশটা আমার বড়। এখন আসলে আমরা আরেকটা করি। এখন দেখো এখানে আমি দুটো ভগ্নাংশ লিখেছি, একটা লিখেছি 5/2 অংশ, আরেকটা লিখেছি 5/1 অংশ। এখন বলো এখানে বড় কোনটা? দেখো এখানে এটাও আগের মতনই, এটারও এই দুইটা ভগ্নাংশের হর কি সমান। অর্থাৎ প্রথম ভগ্নাংশের হর 5 এবং দ্বিতীয় ভগ্নাংশের হরও 5। অর্থাৎ তোমার দুইটা ভগ্নাংশের হর কি সমান। এখন তাহলে আমাকে যাচাই করতে হবে যে লব কি সমান না অসমান। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লব আমার দুইটাই অসমান। অর্থাৎ দেখো প্রথম ভগ্নাংশের লব হলো আমার 2
আর দ্বিতীয় ভগ্নাংশ লব হলো আমার 1, তাহলে 2 আর 1 এর মধ্যে বড় কোনটা? অবশ্যই 2। তাহলে এখান থেকে হাটা কোন দিকে হবে? এই দিকে হবে। অর্থাৎ তাহলে 5 ভাগের 2 অংশ 5 ভাগের 1 অংশ থেকে কি বড়। তাহলে এইভাবে আমরা প্রতীক ব্যবহার করে আমরা বড় ছোট নির্ণয় করতে পারবো। এখন আসো আমরা সমহর বিশিষ্ট অর্থাৎ যে ভগ্নাংশগুলোর হর সমান সেই সমহর বিশিষ্ট অর্থাৎ সর্বশেষ আমাদের যে প্রশ্নটা 6 নম্বর, সমহর বিশিষ্ট ভগ্নাংশের কিভাবে যোগ এবং বিয়োগ করা যায় সেটা এখন আমরা শিখে নেব। প্রিয় ছোট্ট বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমি 8 ভাগের 4 লিখেছি, যোগ চিহ্ন দিয়েছি, 8 ভাগের 3 লিখেছি। এখন তোমরা তো ছোটবেলায় কিভাবে অর্থাৎ 1 2 তে তোমরা যোগ করেছো কেমন? যেমন তোমার 3 যোগ 2 সমান সমান কত হয়? 5, তাই না? 3 আর 2 যোগ করলে কত হয়? 5 হয়। কিন্তু এখন কথা হলো এই ভগ্নাংশের যোগ তোমরা কিভাবে করবে? এটা খুব সহজ একটা টেকনিক দেখো। যেহেতু দুইটা হর আমার সমান, এই দুইটা হর আমার ফার্স্টে তোমরা সমান সমান একটা দাগ দিবে। যেহেতু তোমার দুইটা হর সমান, তাহলে হরের দিক থেকে কোনো পরিবর্তন আসবে না, যা থাকবে সেটাই লিখবে। তাহলে 8 আর 8 আছে, আমরা এখানে কি লিখবো? একটা 8 লিখবো। যেহেতু হর দুটা সমান, তাহলে এটা তোমরা হর যোগ করবে না, কারণ এটা হলো সমহর বিশিষ্ট ভগ্নাংশের যোগ। তাহলে দুইটা 8 আছে, আমি একটা 8 তোমরা লিখে ফেলবে। এখন আসো নর্মালি তোমার লব 4 আর এখানে আছে কত? 3। তোমরা নর্মালি যেভাবে যোগ করো সেভাবে যোগ করবে। 4 আর 3 যোগ করলে কত হয়? 4 আর 3 আমরা এখানে কি করব? যোগ আকারে লিখে দেব। এখন দেখো নিচে 8 লিখবো আর 4 আর 3 যোগ করলে কত হয়? 7। অর্থাৎ 8 ভাগের 4 অংশ এবং 8 ভাগের 3 অংশ যোগ করলে কত আমরা পাই? 8 ভাগের 7 অংশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকটা যোগ করি। এটা কিভাবে যোগ করব দেখো, এটাও আগের মতনই। আমার দুইটা হর কি আছে? সমান আছে। অর্থাৎ প্রথম ভগ্নাংশ আমার আছে 7 ভাগের 4 এবং দ্বিতীয় ভগ্নাংশ আছে আমার 7 ভাগের 2। তাহলে দেখো এখানে আমার দুইটা ভগ্নাংশের হর কি সমান, অর্থাৎ সমহর বিশিষ্ট একটা ভগ্নাংশ। তাহলে আমি কি করব? দুইটা 7 আছে, আমি একটা লিখে ফেলবো, কারণ এখানে কোনো পরিবর্তন হবে না। কিন্তু লবের ক্ষেত্রে পরিবর্তন হবে। লব তোমরা যেভাবে নর্মালি যেভাবে যোগ করেছো সেভাবেই আমরা যোগ করব। অর্থাৎ 4 আর যোগ 2 এটা আমরা এভাবে লিখে রাখবো। পরে আমরা 4 আর 2 যোগ করলে কত হয়? 6 আর নিচে 7 বসাবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে আমরা ভগ্নাংশের যোগ করে থাকি। এখন আসো আমরা ভগ্নাংশের বিয়োগ করব। দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশের যোগ যেভাবে করেছো বিয়োগও সেভাবে করবে, শুধু সেখানে কি করেছো? লবগুলোকে যোগ করেছো, আর এখানে আমরা কি করব? লবগুলোকে কি করব? আমরা বিয়োগ করব। অর্থাৎ দেখো যেহেতু এই ভগ্নাংশের দুইটা ভগ্নাংশেরই হর কি সমান, তাহলে 6 আছে। আমরা জানি যদি সমহর দুইটা ভগ্নাংশ হর সমান হয় তাহলে সেখানে কোনো পরিবর্তন হবে না, তাহলে 6 নিচে নেমে যাবে। এখন আসো লব তোমার আগের মতনই 2 বিয়োগ 1 তোমরা নর্মালি যেভাবে বিয়োগ করো সেইভাবে বিয়োগ করবে। অর্থাৎ দেখো 2 এর থেকে 1 গেলে কত থাকে? 1 আর নিচে 6 বসিয়ে দিবে। এইভাবে আমরা ভগ্নাংশের বিয়োগ করতে পারি। এখন আসো একটি কঠিন জিনিস তোমাদের জন্য, যেটা হয়তো বলবে যে এটা কিভাবে আমরা বিয়োগ করব। এখন বলবে যে স্যার দ্বিতীয় ভগ্নাংশে তো দুইটা অংশ আছে, কিন্তু প্রথম ভগ্নাংশে একটা কেন? তাহলে এটা কিভাবে তোমরা এখন বিয়োগ করবে? এটা বিয়োগ করার একটা টেকনিক আছে। সেই টেকনিকটা হলো দেখো, এটাকে কিভাবে দুইটা অংশে আমরা করতে পারবো। আমরা এই প্রথম ভগ্নাংশকে, আমরা এই প্রথম সংখ্যাটাকে কিভাবে ভগ্নাংশ করব? হ্যাঁ করা যায়। কিভাবে দেখো, আমার দ্বিতীয় ভগ্নাংশে কি আছে?
দ্বিতীয় ভগ্নাংশের হরটা কি আছে এটা আমাকে দেখতে হবে। দ্বিতীয় ভগ্নাংশে আমার হর আছে 6। তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, তোমার দ্বিতীয় ভগ্নাংশে হর যাই থাক সেটাই এই প্রথম ভগ্নাংশের লব আর হরে লিখে ফেলবে। অর্থাৎ দ্বিতীয় ভগ্নাংশের হর যদি তোমার 6, এখানে 6 আছে, আমি লব আর হরে কি লিখে ফেলেছি? 6 লিখে ফেলেছি। আর এখানে তোমার যা আছে তাই লিখবে। এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার আপনি এরকম করে 6 6 কেন লিখেছেন, তাহলে 1 কোথায় গেল? তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো, 6কে দিয়ে 6 ভাগ করলে কি হয়? 1 হয়। তাহলে এটা তাহলে ভুল না, তাহলে এটা সঠিক। কারণ আমরা আমাদের প্রয়োজনের তাগিদে আমরা কি করতে পারি? সংখ্যাকে তার ফেস চেঞ্জ করে আমরা অঙ্কের কাজ করতে পারি, কিন্তু মান চেঞ্জ করা যাবে না। যেমন দেখো, আমি যদি এখানে 3 যোগ 2 ইকুয়াল টু 5 লিখলাম, এখন আমি কিন্তু এখানে 3কে যদি আমি ভাঙতে পারি কি হবে? 1 যোগ 2 যোগ 2 ইকুয়াল টু 5। একটা জিনিস খেয়াল করো, 1 যোগ 2 যোগ 2 5 হয়েছে, কিন্তু 3 আর 2 যোগ করলেও 5 হয়েছে। তাহলে আমি কি করেছি? 3টাকে একটু ভেঙে নিয়েছি, কিন্তু আমার মান কিন্তু চেঞ্জ হয়নি। মান চেঞ্জ হয়েছে? হয়নি। ঠিক তেমনি আমি আমার অঙ্কের সুবিধার্থে আমি সংখ্যাকে কি করতে পারি? তার ফেসটাকে চেঞ্জ করতে পারি, কিন্তু আমি মান চেঞ্জ করতে পারবো না। এখন দেখো, আগের মতনই তোমরা বিয়োগ করবে, অর্থাৎ আমার এখানে হর কি? দুইটা সমান আছে, তাহলে আমি এখানে হর কোনো পরিবর্তন হবে না। আর লবের ক্ষেত্রে আগের নর্মাল যে আমরা যোগ করি সেটা করবে, অর্থাৎ 6 বিয়োগ 5 কত হলো? তাহলে 6 থেকে 5 গেলে 1 থাকে, আর নিচে হর 6 হবে। আশা করি তোমরা বিয়োগটা বুঝতে পেরেছো। তাহলে আমি এই নিয়মে আরেকটা বিয়োগ করাই, তাহলে তোমরা একটু ক্লিয়ার হবে। দেখো এখানে 1 আছে, বিয়োগ 9 ভাগের 8 আছে। এটা কিভাবে বিয়োগ করবে? ওই আগের মতন আমি বলেছি যে দ্বিতীয় ভগ্নাংশে হর যা থাকবে সেটা তুমি প্রথম ভগ্নাংশে লব আর হরে লিখে ফেলবে। তাহলে দ্বিতীয় ভগ্নাংশে আমার কি আছে? 9 আছে। তাহলে এখানে আমি কি লিখবো? লবেও 9 লিখবো আর হরেও 9 লিখবো, বিয়োগ 9 ভাগের 8। এখন দেখো 9কে দিয়ে 9 ভাগ দিলে কি হয়? আমার 1 হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। এই টেকনিকটা তোমরা অবশ্যই মনে রাখবে, তাহলে তোমার এই ধরনের বিয়োগ তোমরা খুব সহজে করতে পারবে। এখন দেখো, আমার দুইটা ভগ্নাংশেরই কি আমার হর সমান, অর্থাৎ প্রথম ভগ্নাংশে হরও 9, দ্বিতীয় ভগ্নাংশে হরও 9। তাহলে যেহেতু সমহর বিশিষ্ট, তাহলে এটা কি কোনো পরিবর্তন হবে না, হর যা আছে তাই থাকবে। আর লবের ক্ষেত্রে নর্মাল আমরা যেভাবে বিয়োগ করি সেইভাবে বিয়োগ করব, 9 বিয়োগ 8। তাহলে 9 থেকে 8 গেলে কত থাকে? 1, আর নিচে হবে 9। আশা করি তোমরা এখন ভগ্নাংশের যোগ বিয়োগও শিখতে পেরেছো। এই মুহূর্তে আমি একটু দেখে নিই আমার সাথে কে কে আজকে অনলাইন ক্লাসে যুক্ত হয়েছে। হ্যাঁ, অনেকে যুক্ত হয়েছে। আমার ইছামতি শাখার রোল নাম্বার 1 মেজবা ইসলাম রায়ান, তুমি যুক্ত হয়েছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, যারা এই মুহূর্তে যুক্ত হয়েছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ভগ্নাংশের আজকে আমি তোমাদের মূল বিষয়গুলো শিখেছি। 18 তারিখে, এই মাসে 18 তারিখে আমার আরেকটা ক্লাস আছে, অবশ্যই তোমরা সেই ক্লাসে জয়েন হবে, কারণ তখন আমি এই ভগ্নাংশের উপর সৃজনশীল ক্লাস নেব। আজকে আমি তোমাদের এই ভগ্নাংশের মূল বিষয়গুলো শিখিয়েছি এবং 18 তারিখে আমি তোমাদের সৃজনশীল অঙ্ক করাবো। তাহলে আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।